আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকো সেটাই প্রত্যাশা করি। প্রিয় বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অবগত রয়েছো যে পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। সেখানে তোমাদের ইংরেজি বিষয়টি রয়েছে। প্রিয় বন্ধুরা, এবার ইংরেজি বিষয়ে তোমাদের ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন থেকে কম্পোজিশন যে বইটা রয়েছে বোর্ড থেকে দেওয়া, সেই বইটি থেকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছে চলো একবার আমরা এক পলকে দেখে নেই। সেখানে দেওয়া আছে সেন্ডিং সেন্টেন্সেস দ্য প্যাসিভ। ওকে, হোমওয়ার্ক হিসেবে দেওয়া আছে অ্যাক্টিভিটি 3, পেজ নাম্বার হচ্ছে 183 এবং 184। সেখান থেকে তোমাদের অ্যাক্টিভিটি 3 এর কাজ কমপ্লিট করতে হবে প্রিয় বন্ধুরা। তারপরে রয়েছে ফর্মাল লেটার টু অ্যারেঞ্জ সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দি স্টুডেন্টস। হ্যাঁ, এই সাবজেক্টে তোমাদের একটি ফর্মাল লেটার তোমাদেরকে লিখতে হবে। চলো বন্ধুরা, তাহলে আমরা সরাসরি চলে যাই, যেহেতু সময় কম। তাহলে আমরা শুরু করে দেই। প্রিয় বন্ধুরা, শুরু করার আগে অনুরোধ থাকবে, আমার এই চ্যানেলটি জামালস নামে যে চ্যানেলটি রয়েছে, এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ নতুন নতুন ভিডিও, শিক্ষামূলক ভিডিও আপলোড করা হবে যেগুলো তোমাদের উপকারে আসবে। প্রিয় বন্ধুরা, আর সময় নষ্ট করছি না। অ্যাক্টিভিটি 3 তোমাদের বইতে দেওয়া আছে। সেখানে একটি নির্দেশনা দেওয়া আছে যে কমপ্লিট দিস কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইউজিং দ্য ওয়ার্ডস আফটার ইট and the correct passive forms. The first one is done for you. ওকে বন্ধুরা, বুঝতে পেরেছো? দুজন বন্ধুর মাঝে, আন্তারা এবং এমি, এই দুজন বন্ধুর মাঝে কথোপকথনটি তোমরা শেষ করো। কিভাবে শেষ করবে? ইউজিং দ্য ওয়ার্ডস আফটার ইট। এই অ্যাক্টিভিটি 3 এর পরে কিন্তু তোমাদের বইতে কিছু ওয়ার্ড দেওয়া আছে, এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার, এভাবে করে দেওয়া আছে। ওইগুলো ব্যবহার করে তোমাদেরকে কি করতে হবে? প্যাসিভ কারেক্ট করতে হবে। প্রিয় বন্ধুরা, ড্যাশ গুলো রয়েছে, গ্যাপ গুলো রয়েছে, এগুলো পূরণ করতে হবে ওই ওয়ার্ড গুলো ব্যবহার করে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমকে করে দেওয়া হলো, এটা তোমাদের করে দেওয়া হয়েছে, এটা বইতেও রয়েছে। প্রিয় বন্ধুরা, হ্যাভ ইউ সিন মাই রিসেন্ট পোস্ট ইন ফেসবুক? ইয়েস, দে আর লাভলি। ওয়্যার দ্য ফটোগ্রাফস টেকেন? হ্যাঁ, এটা বইতে দেওয়া আছে। এবার আন্তারা কি বলছে? অন মাই ওয়ে টু বরিশাল ফ্রম ঢাকা। ঢাকা থেকে আহ, ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে আমি সেগুলো তোলা হয়েছিল। সে উত্তর দিয়েছেন। এবার অ্যামি কি বলছেন? অ্যামি বলছে ওকে, এন্ড ওয়েন ওয়ার দি টেকেন। এখানে কিন্তু গ্যাপ রয়েছে, তাহলে তোমরা এই গ্যাপটা কিভাবে পূরণ করবে? তোমাদের অ্যাক্টিভিটি 3 এর পরে বি নাম্বারে কিছু ওয়ার্ড রয়েছে, তিনটি ওয়ার্ড, ওয়েন, দে, টেক, টেক। ওকে, এই তিনটি শব্দ রয়েছে, এগুলো দিয়ে তোমাকে এই গ্যাপটা ফিলিং করতে হবে। when were they taken, প্যাসিভ আকারে করতে হবে। when were they taken, সেগুলো কখন তোলা হয়েছিল? আন্তরা বলছে লাস্ট উইক when I went to my cousin's wedding party, যখন আমি আমার কাজিনের বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলাম, তখন আমি গত সপ্তাহে এগুলো তুলেছিলাম। এরপরে আমি বলছি I was not invited, আমাকে দাওয়াত দেওয়া হয়নি। সেটা সেখানে ওয়ার্ড রয়েছে, ওয়ার্ড গুলো দিয়ে কিন্তু এই গ্যাপটা ফিলিং করা হয়েছে প্রিয় বন্ধুরা। এবং আমি বলছে সো I didn't know, তো আমি জানতাম না। আন্তারা বলছে the party was not planned much early, এটা তোমাকে পূরণ করতে হবে। জি নাম্বারে ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ড গুলো দিয়ে। প্রিয় বন্ধুরা, আমরা পূরণ করে ফেলেছি। হ্যাঁ, তোমরা এটা ফলো করতে পারো প্রিয় বন্ধুরা। যে আন্তারা বলছে যে খুব আগে আগে এটা প্ল্যান করা হয়নি, পরিকল্পনা করা হয়নি এই পার্টিটা নিয়ে। এন্ড সরি দ্যাট ইউ আর নট ইনভাইটেড, এবং দুঃখিত যে তোমাকে দাওয়াত দেওয়া হয়নি। মেনি পিপল আর ইনভাইটেড, অনেক লোককে সেখানে নিমন্ত্রণ করা হয়েছিল। একথা বলছে, এই গ্যাপটা তোমাকে এখানে পূরণ করতে হবে। এই নাম্বারে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমরা সেটা করে ফেলেছি প্রিয় বন্ধুরা। তারপর রয়েছে বিগ পার্টি ইজ গোয়িং টু বি অ্যারেঞ্জ সুন, একটা বড় অনুষ্ঠান খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইজ গোয়িং টু, এটা কিন্তু তোমাদের এক নাম্বারে নাই, কিন্তু তোমাদেরকে এটা আনতে হবে। তার কারণ হচ্ছে যে মিনিং, যে সেন্স অনুসারে এই সেন্টেন্সটি এভাবেই হবে যে এই বিগ ফাট ইজ গোয়িং টু বি অ্যারেঞ্জ সুন, যেহেতু সন্নিকটে কাজটি হতে যাচ্ছে, সেহেতু আমরা এখানে ইজ গোয়িং টু ব্যবহার করেছি প্রিয় বন্ধুরা। তারপরে যেটা রয়েছে আমি বলছি হাউ মেনি পিপল ওয়ার ইনভাইটেড ইন দ্য প্রিভিয়াস ওয়ান। হ্যাঁ, হাউ মেনি পিপল ইনভাইট, এটা এই তিন ধরনের শব্দ কিন্তু রয়েছে তোমাদের জি নাম্বারে। সেখানে থেকে আমরা ওয়ার্ড নিয়ে এটা আনসারটা লিখে ফেলেছি। হাউ মেনি পিপল ওয়ার ইনভাইটেড ইন দ্য প্রিভিয়াস ওয়ান। ওকে, তারপর আন্তরা বলছে অল ফ্যামিলি মেম্বার্স অনলি রাফলি অ্যাবাউট 15 to 20। তারপরে আমি বলছি হাউ মেনি পিপল উইল বি ইনভাইটেড ইন দ্য নেক্সট ওয়ান। কতজন লোককে পরবর্তী অনুষ্ঠানে দাওয়াত দেওয়া হবে? আন্তরা বলছে a few hundred I guess, কয়েকশো হতে পারে আমার মনে হয়। আমি বলছি আই এম নট সারপ্রাইজড, আমি বিস্মিত নই, ইট শুড বি লাইক দ্যাট, এবং সেটাই হওয়া উচিত। প্রিয় বন্ধুরা, তারপরেই আমাদের রয়েছে অ্যাক্টিভিটি 3 কাজ কিন্তু আমরা করে ফেলেছি।
এভাবে করে ফেলবে প্রিয় বন্ধুরা। তারপরে রয়েছে ফর্মাল লেটারটি। ফর্মাল লেটারে তোমাদেরকে যেটা দেওয়া হয়েছে, যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেখানে হেড টিচারের কাছে লিখতে হবে, শ্রীপুর খুমারিয়া হাই স্কুলে লিখতে হবে, এবং সেটা হলেও শ্রীপুর, এগুলো লিখতে হবে। তাহলে আমরা তারিখটা লিখলাম, দা হেড টিচার লিখলাম, হেডমাস্টার লিখিনি, কারণ ওখানে হেড টিচার লেখা আছে প্রিয় বন্ধুরা। তারপরে শ্রীপুর খুমারিয়া হাই স্কুল সেটা লিখলাম, শ্রীপুর সেই স্থানের নাম লিখবো। তারপর সাবজেক্ট কি দিব, প্রেয়ার ফর অ্যারেঞ্জিং সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফর দিস স্টুডেন্টস। ওকে প্রিয় বন্ধুরা, এটা সাবজেক্ট হিসেবে লিখে দিবে। তারপর ডিয়ার স্যার, this is to inform you that we don't have any supply of safe drinking water in our school, so we have been suffering from an acute scarcity of pure water for a long time. Most of the time we have to drink impure water. As a result, many students become sick every day. They suffer from diseases like diarrhea, dysentery, cholera, etc. We therefore pray and hope that you would be kind enough to arrange safe drinking water for us. Sincerely yours, লিমন। এখানে তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে লিমা লিখবে, ছেলে হয়ে থাকলে লিমন লিখবে। On behalf of the students of শ্রীপুর কুমারিয়া হাই স্কুল, শ্রীপুর। প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টে জানিয়ে দেবে। প্রিয় বন্ধুরা, তোমাদের আরো যদি এই ভিডিওটি নিয়ে ব্যাখ্যার প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেলে এই এরকম এই তোমাদের নবম শ্রেণীর ইংরেজি অ্যাসাইনমেন্ট বিষয়ে আরো একটি ভিডিও রয়েছে, সেখানে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে আনসার গুলো হয়েছে। আশা করি তোমাদের কাজে লাগবে। ওকে, দ্যাটস অল ফর দ্য টাইম বিং ওভার। See you or talk to you again in my next video. আল্লাহ হাফেজ।